ত্বকের যত্নে কেমিক্যাল এক্সফোলিয়েটের ব্যবহার করা শুরু করেছেন, কিন্তু তারপর থেকেই অ্যাকনে, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এর সমস্যা আরো বেড়ে গেছে। কেন হয় এই সমস্যা? এটি কি স্বাভাবিক? চলুন তাহলে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলা যাক। এক্সফোলিয়েটিং এজেন্টের কাজ হলো ত্বকের সেল টার্নওভার রেট বাড়ানো। এই এক্সফোলিয়েশন প্রসেসে ত্বকের পুরাতন কোষগুলো নতুন কোষের সাথে রিপ্লেস হয়। আমাদের ত্বকের ভিতর স্বাভাবিকভাবেই কিছু মাইক্রোকমেডন থাকে, যা নির্দিষ্ট সময় পর পর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এবং অ্যাকনে রূপে স্কিনে দেখা যায়। সেল টার্নওভার রেট বেড়ে যাওয়ার কারণে এই মাইক্রোকমেডনগুলো নতুন কোষগুলোর সাথে সাথে ত্বকের উপরিভাগে চলে আসে। ঠিক এই কারণেই আলফা হাইড্রক্সি অ্যাসিডস, বেটা হাইড্রক্সি অ্যাসিডস এবং রেটিনল, অর্থাৎ যে ইনগ্রেডিয়েন্টগুলো ত্বকের সেল টার্নওভার রেট বাড়িয়ে দেয়, এগুলো ব্যবহারের ফলে ত্বকে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা অ্যাকনের মতো স্কিন কনসার্নগুলো বেড়ে যেতে পারে। এই প্রসেসকেই বলা হয় পার্জিং, যার বাংলা অর্থ শুদ্ধিকরণ। এই প্রসেসে পোর্স আস্তে আস্তে ক্লিয়ার হয়ে স্কিন কোয়ালিটি ইমপ্রুভ হবে। সাধারণত ১ মাসের মধ্যে ক্লোজড কমেডন কমে স্কিন ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ পার্জিং হলে ভয়ের কিছু নেই, এটি একটি ন্যাচারাল প্রক্রিয়া। যদি দেখেন ১ মাস পরেও কোনো স্পেসিফিক ইনগ্রেডিয়েন্ট থেকে আপনার স্কিনে অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে বা ইনফ্লামেশন হচ্ছে, তার মানে সেটা আপনাকে স্যুট করছে না। এটাকে বলা হয় ব্রেকআউট। নিয়াসিনামাইড, হায়ালুরনিক অ্যাসিড এগুলো স্কিনে সেল টার্নওভার রেট বাড়ায় না। তাই এগুলো থেকে স্কিনে কোনো পার্জিং হয় না। তবে এগুলোর আলাদা আলাদা উপকারিতা রয়েছে। ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এটি সেল টার্নওভার প্রসেসে সাহায্য করে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভিটামিন সি দিলে আমার স্কিন জ্বালাপোড়া করছে, তাহলে কি ভিটামিন সি আমার স্কিনে স্যুট করছে না? অনেকেই বলেন জ্বালাপোড়া হচ্ছে, প্রোডাক্ট ইউজ করা বন্ধ করে দাও। ব্যাপারটি এমন না। যখন নতুন কোনো ইনগ্রেডিয়েন্ট আমাদের স্কিনের ভেতরে যাবে, স্বাভাবিকভাবে স্কিন সেটাকে নিতে চাইবে না। কারণ আমাদের স্কিনেরও কিছু নিজস্ব ডিফেন্স মেকানিজম আছে। তাই নতুন কোনো প্রোডাক্ট স্কিন কেয়ারে অ্যাড করলে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য কিছুটা সময় দিতে হবে। কয়েকবার ব্যবহারের পরেও যদি দেখেন যে আপনার স্কিনের রিয়াকশন দেখা দিচ্ছে, তাহলে হয়তো আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজড, অথবা এই উপাদানে আপনার সেন্সিটিভিটি আছে। এক্ষেত্রে ড্যামেজড স্কিন ব্যারিয়ার রিপেয়ারের দিকে আগে ফোকাস করতে হবে। বেসিক স্কিন কেয়ার রুটিনে ত্বককে আগে অভ্যস্ত করুন। বয়স 20-এর কম হলে সাধারণত অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহারের দরকার হয় না। ভিটামিন সি প্রথমবার ব্যবহারের ক্ষেত্রে একদম লো কনসেন্ট্রেশন দিয়ে স্টার্ট করুন। নতুন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট স্কিনে ইউজ করার জন্য স্কিন সাইক্লিং ট্রেন্ডটি ফলো করতে পারেন। কোনো ইনগ্রেডিয়েন্টের সিরাম ফর্মুলেশন স্যুট না করলে ক্রিম ফর্মুলেশন ট্রাই করে দেখুন। রেটিনল ব্যবহারের সময় স্যান্ডউইচ মেথড ফলো করতে পারেন। লো কনসেন্ট্রেশন এবং সঠিক ফর্মুলেশন ব্যবহার করেও ১ মাস পরেও যদি আপনার স্কিনে ইনফ্লামেশন হয়, তাহলে ধরে নিতে হবে যে সেই উপাদানটি আপনার স্কিনে স্যুট করছে না। এক্ষেত্রে অল্টারনেটিভ একটি উপাদান ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করতে পেরেছি। একেকজনের ত্বক একেক রকম। আগে স্কিনকে বুঝুন, তারপর সেই অনুযায়ী প্রোডাক্ট ইউজ করুন। আপনার স্কিন কেয়ার রুটিন মিনিমাল রাখুন। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।